শেষ সন্ধে এই বছরের মতো আমাদের শেষ খেলা আর আজকের শেষ খেলায় তিনজন স্পেশাল মা লক্ষ্মী আমার সঙ্গে প্লিজ ওয়েলকাম আমাদের মা লক্ষ্মীদের তানিশা, দেবশ্রী এন্ড সুস্মিতা। ওয়েলকাম টু দ্য শো। তানিশা, তোমার কথা একটু বলো। নমস্কার সুদীপ্তাদি, আমি গাঙ্গুলি বাগান থেকে এসেছি। আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং 4th ইয়ার স্টুডেন্ট মেঘনা সাহা। আমার পড়াশোনার পাশাপাশি গান বাজনা আর নাচটা ভীষণ ভালোবাসি করতে। বোঝাই গেল। আর আমি প্রফেশনালি গান নাচ দুটোই এগিয়ে নিয়ে যেতে চাই। মানে গান নাচ একসঙ্গে একসাথেই, মানে ভীষণ ভালো লাগে আমার। ভীষণ ডিফিকাল্ট, মানে যারা গান গায় তারা গানটাকেই প্রাধান্য দেয়, আবার বলে যে নাচলে গলা খারাপ হয়ে যাবে। না, এটা তো একদমই না, একদমই না। দ্যাটস আ মিথ। হ্যাঁ, পুরো আলাদা দুটো। ইঞ্জিনিয়ারিং পড়াশোনাও করছে। একদম, হ্যাঁ। আজকে যদি খেলায় 1 লাখ টাকা যেত, তানিশা কি করবে? আমি ঠিক করেছি যে আমার মা একটা বাচ্চাদের নিয়ে একটা স্কুল চালায় একটা ইসলাম এরিয়াতে। সেখানে আমি চাই যে মায়ের পাশে দাঁড়াতে। সেখানে অনেক বাচ্চা মানে এক জামা পরেই কাটায়, মানে সপ্তাহে মা দেখছে যে রোজই একই জামা পরে একই, মানে ওদের স্কুল ড্রেস ওই একটাই। এটা কোথায় স্কুলটা? স্কুলটা হচ্ছে ঢাকুরিয়া লেক ভিউ স্কুল। ওখানে মা পড়ান, ওখানে মা শিক্ষিকা ওখানকার। তাই ওখানে আমি চাই যে যাতে প্রত্যেকদিন তারা মানে ভালোভাবে জীবন কাটাতে পারে, পড়াশোনাটা বিশেষ করে চালিয়ে যেতে পারে ভবিষ্যতে অনেক দূর। তাই জন্য ভেবেছি আমি ওখানেই দান করবো, মার পাশে গিয়ে দাঁড়াবো, এটাই আমার ইচ্ছা। তানিশা, ভেরি ওয়েল। দেবশ্রী, হ্যাঁ, একটু তোমার কথা বলো। হ্যালো দি, আমি একজন ইভেন্ট অর্গানাইজার। আমার একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে। আমি কলকাতা এবং কলকাতার বাইরে, দেশের বাইরে, বাংলাদেশ, নেপাল সব জায়গাতে সেই ইভেন্ট করে বেড়াই। এটা আমার ইভেন্ট করো। স্পেশালি আই ডু ম্যারেজ ইভেন্ট, অল কাস্টমস, মানে ইয়েস, ওয়েডিং ইভেন্টস, ওয়েডিং প্ল্যানার যাকে বলে সেটা। বাঙালি হয়ে আমি নন বেঙ্গলি ম্যারেজ বেশি অ্যারেঞ্জ করি। ইভেন আই ডু সেলিব্রিটি ইভেন্টস অলসো, মানে আমি বিনোদ রাঠোরজি বা এরকম সবাইকে নিয়ে মিউজিক্যাল ইভেন্ট অর্গানাইজ করা কলকাতায় এবং বাইরে সব জায়গাতে। এবং তাছাড়া আমি বাই প্রফেশন একজন স্টেজ অ্যাঙ্কার, সঞ্চালিকা। এবং আমার ইন্সপিরেশন তুমি। একদম, মানে তখন খুব ছোট, তখন আমি তোমায় লক্ষ্য করতাম এবং সেই থেকেই নিউজ রিডিং এর কোর্স করা, তারপর ব্রতদিদির কাছে আবৃত্তি এবং সঞ্চালনা শেখা, এবং তারপর থেকেই মঞ্চ। দেবশ্রী, তুমি যদি 1 লাখ টাকা যেত, কোন স্বপ্ন পূরণ করতে চাইবে? আমি তো অনেক ইভেন্টস করি এবং তাদের অনেক পোটেনশিয়াল ফ্যামিলির ইভেন্টস করি, বাট কখনো কেউ পিছিয়ে পড়া বাচ্চাদের নিয়ে বা যারা ফিজিক্যালি ডিসেবলড সেই বাচ্চাদের নিয়ে কখনো কেউ ইভেন্ট ভাবে না। তো আমার ইচ্ছে আছে এই টাকাটা পেলে আমি তাদের নিয়ে একটা ইভেন্ট করবো, সারাদিন সকাল থেকে তাদের নিয়ে রাখবো, তাদের খাওয়া দাওয়া, তাদেরকে তাদের জামা কাপড় কিছু গিফট দেওয়া এবং তাদেরকে বোঝানো যে আনন্দ কি, লাইট কি, স্টেজ কি, তাদের সেই আনন্দটা আমি মন থেকে দিতে চাই। এরকম করে যে মানুষ এখন স্বপ্ন দেখছে, এটা ভেবেই আমার দারুণ লাগছে। খুব ভালো, আমি চাই তোমার স্বপ্ন পূরণ হোক।